আমরা চাই না যে ওয়াসা মরে যাক। ওই যে কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী বললেন যে টেলিটককে ছেড়ে দেবে, আরো কি কি সব ছেড়ে দেবে, বিটিসিএল কে ছেড়ে দেবে বেসরকারি খাতে। বেসরকারি খাতে ছেড়ে দিলে শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু সাফারতে কি করতে হয় তখন কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। এক সময় কিন্তু ওই যে লন্ডন শহরেও এই যে মার্গারেট থ্যাচারের সময় সব সরকারি পানির কোম্পানিকে বেসরকারি করে দিয়েছিল। উনি কিন্তু সাংঘাতিক একজন অপ্রিয় হয়ে গেছিলেন। এখন কিন্তু ওখানে আছে স্ট্রং রেগুলেটরি বডি আছে। তা আমাদের এখানে ওয়াসা একটা সরকারি প্রতিষ্ঠান, এইটাকে যদি আমি ফিনান্সিয়ালি বিশেষ করে স্ট্রং ফুটিংস এর উপরে দাঁড় না করাই তাহলে কিন্তু এইটাও টিকবে না। তখন আর বাইরের বিভিন্ন পার্টি তো আছে, যেটা যে প্রিন্স ভাই বললেন যে একটা গ্রুপ সবসময় থাকে যে সরকার থেকে এটা নিয়ে আমার কবজায় নিয়ে আমি চালাইতে পারি কিনা। কারণ এগুলো কিন্তু এই যে পূর্বাচলে যে পানির সিস্টেমটা, এটা কিন্তু ওয়াসা নেয়নি। ওয়াসাকে প্রস্তাব করা হয়েছিল, কারণ এইটা কি হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাচ্ছে। ওইটা কিন্তু এখনো ঠিক মতো আমার যতটুকু তথ্য আছে দাঁড়াইতে পারেনি। আমরা চাচ্ছি যে ওইটা দাঁড়া, তাহলে অন্তত আমরা সবাই কম্প্যারিজন করতে পারবো যে ওয়াসা কি জনগণকে আসলে ঠকাচ্ছে কিনা পানির দাম বাড়ায়, নাকি এটার সাথে তুলনা তো করতে পারবো একটা, যে ওখানে পূর্বাচলে কি ঘটছে, পানির 1000 লিটারের দাম এত, আর ঢাকা ওয়াসা কত নিচ্ছে, সেটা কি বেশি নিচ্ছে? বেশি নিলে ওয়াসাকে ধরবো। আমরা চাই যে এরকম তুলনা করার একটা জায়গা আছে। আমাদের চেয়ে চট্টগ্রাম ওয়াসার পানির দাম বেশি, লোন পরিশোধ করছি নিয়মিত। এই যে আগামী 10 তারিখে আমরা ডিএসএল দেবো মন্ত্রণালয়, এই বছর আমাদেরকে 750 কোটি টাকা ওই যে লোনের সুদ আসল বাবদ সরকারকে দিতে হচ্ছে। তার সেকেন্ড কিস্তি দেবো হচ্ছে আগামী 10 তারিখ। আজকে 8 তারিখ না, 9-10 রোববারে সম্ভবত হবে, এইটা দেবো। তা এই জিনিসগুলো দিতে হচ্ছে। এখন এইটা যদি আমরা ফেল করি, এবং এটা আমরা নিয়মিত ভাবে দিচ্ছি বলে সরকারও কিন্তু বলে যে একমাত্র ঢাকা ওয়াসা আছে যে আমাদেরকে নিয়মিত টাকা দেয়, আর যারা আমাদেরকে টাকা লোন দেয় তারাও বলে যে ঢাকা ওয়াসাই যে গুড পে মাস্টার। এইটা কি এখন আমরা যদি পানির দামে সমন্বয় করে ওই স্ট্যাটাসটা মেইনটেইন না করি, তাহলে ওদের কাছে কিন্তু আমাদের এই লোন পেমেন্ট বিহেভিয়ারটার একটা নেগেটিভ চিত্র যাবে। তখন আমার প্রয়োজন হইলেও কিন্তু আমি ওই টাকা কোথায় টাকা পাবো, ডলার পাবো, তখন কিন্তু আমি পাবো না। কিন্তু এখন কিন্তু ঢাকা ওয়াসাকে টাকা দেওয়ার জন্য তারা ঢাকা ওয়াসার পিস কিন্তু আসছে যে আপনারা নেন, আমরা করবো। এবং আমরা সেই মাপেই করছি। আগামী 2050 সাল নাগাদ ঢাকা শহরের এরিয়া কত হবে, লোক সংখ্যা কত হবে, সব মাস্টার প্ল্যান কিন্তু আমাদের করা আছে। এবং কোন বছরে ওই ফেজ, পদ্মার ফেজ 1 হয়ে গেছে, পদ্মার ফেজ 2 কোন বছরে নিতে হবে, কেন নিতে হবে, সে সব ক্যালকুলেশন কিন্তু আমাদের সাজানো আছে। এইগুলো হয়ে গেলে এই যে গন্ধরপুর যেটা মেঘনা থেকে আনতে যাচ্ছি, এইটার ফেজ 1 ফেজ 2 কখন, এখন এই যে ফেজ 1 চলছে, ফেজ 2 কত সালে নিতে হবে, লোক সংখ্যা তখন কত হবে, এসব কিন্তু আমাদের একদম ছক আঁকা আছে। এখন শুধু আমরা সময় মতো এগুলোকে ইমপ্লিমেন্ট করব। এখন যখন ইমপ্লিমেন্ট করব তখন যদি আমার পর্যাপ্ত ফান্ডিং না হয় তাহলে তো আমি ফেল করব। তখন ঢাকা শহরের লোকজন তো আমাকে তখন এখানে বলবে যে এই প্রতিষ্ঠান দরকার নাই। সুতরাং যতই আমাদের সমালোচনা হোক, যতই আপনারা খারাপ মনে করেন, আমাদেরকে কিন্তু ওই জনগণের এই পানির চাহিদা মেটানোর জন্য আমাদেরকে এইভাবেই আগাতে হচ্ছে।